আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে থাম্ব রুল শেখাবো। থাম্ব রুলে কি হয়, আমাদের আংশিক ভগ্নাংশের বিভিন্ন অবজেক্টিভে আমাদের করতে খুবই সুবিধা হয়। সো থাম্ব রুলে তোমাকে যদি বলে যে ভাইয়া এরকম এ এর মান বের করো, বি এর মান বের করো, তখন তুমি যে জিনিসটা করবে সেটা হলো এরকম। ধরো আমাদের এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, এই রাশিটাকে আমাদের দুইটা আলাদা আলাদা রাশিতে ভাগ করা গেল। একটা হলো আমাদের এক্স মাইনাস ফাইভ, আর একটা হলো আমাদের এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান। সো বেসিক্যালি আমাদের ডান পাশে যা কিছু আছে সেটা হলো অনেকটা এরকম ভাবে, এক্স প্লাস থ্রি আছে আর নিচে আছে হলো আমাদের এরকম এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান। এইভাবে করে আমরা লিখতে পারি ডান পাশেরটাকে। সো এবার একটু চিন্তা করো, আমাদের এখানে দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ করছে, একটা হলো এ আর একটা হলো ধরো মনে করি এটা বি। বি এর মান অলরেডি মাইনাস ওয়ান দেওয়া আছে। সো আমি যদি এর মান নির্ণয় করতে চাই তাহলে একটা সুন্দর একটা কাজ করবো, এর নিচে কি আছে সেটাকে একটু লিখবো। এর নিচে কি আছে ভাইয়া, তুমি আমাকে বলবা। এর নিচে আছে আমাদের এক্স মাইনাস ফাইভ। সো আমরা এক্স মাইনাস ফাইভ থেকে আমরা এক্স এর মান বের করবো। এক্স মাইনাস ফাইভ এর মান কত? জিরো। তার মানে এক্স এর মান কত আমাদের? ফাইভ। জাস্ট ফাইভ। এক্স এর মান জাস্ট আমাদের কত? ফাইভ। সো এখন যদি সামহাও আমি যদি এক্স এর মান ফাইভ সব জায়গায় বসাই দিই তাহলে মান বের করা তো সহজ, কিন্তু কথা হলো সমস্যা কি, এক্স মাইনাস ফাইভ এখানে আসলে কিন্তু জিরো হয়ে যাবে। তো থাম্ব রুল দিয়ে কি করি, আমি এই নিচের জিনিসটাকে ঢাইকা দিই। চিন্তা করি এটা এখানে নাই। ওকে, এটা এখানে নাই। যদি না থাকে তারপর আমি এক্স এর মানগুলো বসাই। যদি বসাই এখানে আমাদের কি বসাবো? ফাইভ বসাবো। এখানে আমাদের কি বসাবো? ফাইভ বসাবো। যদি বসাই তাহলে উপরে আসে এরকম ভাবে ফাইভ প্লাস থ্রি, নিচে আসে আমাদের এখানে ফাইভ মাইনাস ওয়ান। ফলে আমাদের মেইন যে অ্যান্সারটা সেটা এসে পড়ে এরকম, উপরে হলো আমাদের এইট, নিচে হলো আমাদের ফোর। আমাদের অ্যান্সার কত? টু। কত আমাদের? টু। যেটা হলো আমাদের এখানে সুন্দর অ্যান্সার দেওয়া আছে। তুমি যদি ভালো করে না বুঝতে পারো, আর একটা সুন্দর এবং ছোট অবজেক্টিভটা দেখো। এখানে কি দেওয়া আছে, আমাদের এর মান নির্ণয় করতে বলছে। আমাদেরকে দেওয়া আছে মাইনাস টু এক্স, নিচে আমাদের ফাইভ মাইনাস এক্স, এখানে থ্রি মাইনাস এক্স দেওয়া আছে। সো প্রথমে এর মান নির্ণয় করতে হলে এর নিচে কি আছে আমাদের? থ্রি মাইনাস এক্স। থ্রি মাইনাস এক্সে জিরো বসে আমাদের এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান কত আসে? থ্রি আসে, তাই না? সো এখন এই থ্রি বসে দিব কোথায় ভাইয়া? এই যে ডান পাশে। কিন্তু কিভাবে বসাবো ভাইয়া? বসাবো হলো ওই যে থাম্ব রুল ব্যবহার করে। যেহেতু যেটার মান জিরো ধরছি, থ্রি মাইনাস এক্স যেহেতু জিরো ধরছি, তার মানে থ্রি মাইনাস এক্স এখানে নাই, এটাকে ঢেকে দিচ্ছি। তার মানে এখানে যে জিনিসটা আছে বাম পাশে সেটা হলো মাইনাস টু এক্স, নিচে হলো আমাদের ফাইভ মাইনাস এক্স। যে জিনিসটাকে সুন্দর করে আমরা লিখতে পারবো এখানে। এখন এক্স এর মানগুলো বসায় দাও। এক্স এর মান থ্রি, থ্রি সব জায়গায় বসায় দাও। মাইনাস টু ইন্টু থ্রি, নিচে হলো আমাদের ফাইভ মাইনাস থ্রি। আমাদের অ্যান্সার আসবে এরকম, উপরে মাইনাস সিক্স, নিচে হলো আমাদের টু। অ্যান্সার আসবে কত আমাদের? মাইনাস থ্রি আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এটা আমাদের পেয়ে গেলাম। এরপর একটা চলে যাই আমরা নিচে। এটা হলো আমাদের ১৯ নাম্বার একটা ঢাকা বোর্ডের এবছরের। সো এটা একটু তোমরা করে দেখো। হ্যাঁ, এটা করে তুমি দেখবা যে দেখো ভাই এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু এর মান নির্ণয় করতে বলছে, আমরা এর মানটা নির্ণয় করবো। এর মান নির্ণয় করতে আমাদের এর নিচে যা আছে সেটাকে জিরো ধরতে হবে। তার মানে ওয়াইজ গুলো জিরো হইলেই আমরা বেসিক্যালি ওয়াই এর মান পেয়ে গেছি, তাই না? সো ডান পাশে যা কিছু আছে টু ওয়াই প্লাস ওয়ান, সেখানে কি করতে হবে? যে জিনিসটা এর নিচে ছিল ওটাকে ঢেকে দিতে হবে ডান পাশের, না বাম পাশ থেকে। ওকে, ঢেকে দিলাম, ওয়াই কে ঢেকে দিলাম। তার মানে বাম পাশে শুধুমাত্র ওয়াই মাইনাস ওয়ান থাকে। ফলে এখন যদি ওয়াই এর মান জিরো বসায় দিই, টু ইন্টু জিরো প্লাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান, আমাদের অ্যান্সার এসে পড়বে মাইনাস ওয়ান। সো আমাদের এর মান কত? আমাদের মাইনাস ওয়ান। সো তোমার কাছে আমার প্রশ্ন, আমাকে একটু বলো তো বি এর মান কত? তোমার উত্তর জানা দাও ঠিক কমেন্টে। ওকে, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে।